তাহলে কারা সওয়াব পাবে? যারা এই দিনে হজ দিতে না পেরে বাড়িতে সিয়াম রাখে। কোন দিনে? আরাফার দিনে। The day of Arafah, আরাফার দিন হচ্ছে একটা উত্তম দিন। অর্থাৎ এই দিনে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং এই দিনে নিজের জন্য দোয়া করতে হবে এবং অন্যজনের জন্য দোয়া করতে হবে। এটা একজন মুসলিমের জীবনে একটা উত্তম আমল। যে ব্যক্তি এই দিনকে মূল্যায়ন করল, এই দিনকে প্রাধান্য দিল, ওই ব্যক্তি হবে সফলকাম। অর্থাৎ আমাদের দেশে দেখেন অনেক দিন আছে, অনেক দিবস আছে। আমি দিবসগুলোর কথা বলছি না। তো আল্লাহর নবী দুইটা দিনকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। কোন দুইটা দিন? যখন আল্লাহর নবী মদিনায় এলেন, মদিনায় আসার পরে বিশ্বনবী দেখলেন যে মদিনাতে দুইটা দিনে জাহিলিয়া যুগের উদযাপন করা হচ্ছে, উৎসব পালন করা হচ্ছে, অর্থাৎ গান বাজনা দ্বারা উৎসব পালন করা হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই উৎসব কিসের? গান বাজনার উৎসব কিসের? ইহুদিরা বলল, এই উৎসব হলো আমাদের এক উৎসব, অর্থাৎ জাহেলিয়া যুগের উৎসব। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই যে দুইটি দিন, এই দুইটি দিন কিন্তু মদিনায় পালন করা হচ্ছে। দিন দুইটা জাহেলিয়া দিন। এই দুই দিনে গান বাজনার মাধ্যমে দিনকে পালন করা হচ্ছে। আল্লাহর নবী বললেন, এর থেকেও আরো উত্তম দুইটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিয়েছেন। এই দিন কি? এক ঈদুল আযহা, দুই ঈদুল ফিতর। এই দুই দিন ব্যতীত ইসলামের যাবতীয় দিবসকে পালন করা হারাম, হারাম, হারাম। দিনকে মানা রাখবে এইটাই সঠিক, কিন্তু কোন দিনকে মানা রাখবে? যেই দিন ইসলাম, অর্থাৎ ইসলাম নামক এই দিনকে মানা রাখবে, ব্যতীত ইসলাম ব্যতীত কোন দিনকে, কোন দিবসকে মানাই হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 150 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি, যে আমরা যেটা বুঝি এই আয়াতুল কুরসি আয়াতের পরে আছে রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি লা ইকরাহা ফিদ-দীন। বা অন্য আয়াতে বলেন সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ওই মুসলমান শোনো, আমি কি তোমাদের মাঝে দ্বীনকে ইসলামকে পরিপূর্ণ করে নাই? যেহেতু ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর নবী ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা ইসলাম ছাড়া অন্য দিবসকে মানি না। যদি আমরা অন্য দিবসকে মানি, এইটা হারাম, এটা ইসলামে অমান্যযোগ্য। অর্থাৎ ইসলাম যাবতীয় দিবস থেকে বিশেষ করে যেই দিনটা, যে দিবসটা ইসলামের মধ্যে আছে, এই দিবসকে মানতে হবে। এখন এই দিবসকে মানতে হলে আমাদের সুন্নাহ মোতাবেক চলতে হবে। নবী যেভাবে বলেছেন এই দিনকে আমাদের ঠিক সেইভাবে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি দিন হিসেবে আলোচনা করব না, আমি আলোচনা করব সামনে যে হলো কুরবানি। কুরবানিকে আমি কয় ভাগে ভাগ করব? এক, পয়েন্ট নাম্বার 1, কুরবানির নিয়ম। 2, কুরবানির পশু কিনা। 3, কেমন কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। 4, 7 ভাগে কুরবানি হবে কিনা। এবং 6 নম্বরে কুরবানি অর্থাৎ পশু জবাই করার নিয়ম। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 1, যে কুরবানির নিয়ম। এই নিয়মটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী বলেছেন প্রত্যেক কাজ করার আগে আপনার নিয়তকে শক্ত করে ধরতে হবে, নিয়তকে বাঁধা করতে হবে। তো এই কুরবানির ক্ষেত্রে নিয়তটা আমাদের কেমন হওয়া উচিত? যেহেতু সামনে কুরবানি, এখন থেকে মানুষ কুরবানির পশু কিনা শুরু করে দিয়েছে। এখন এই কুরবানিকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন অহংকারে লিপ্ত হয়ে যায়। অনেক মানুষ এই কুরবানিকে কেন্দ্র করে অহংকারে লিপ্ত হয়ে যায়। কেমন ভাবে মানুষ অহংকারে লিপ্ত হয়ে যায়? সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট বিষয় আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন এক গ্রামে 2টা বাড়ি আছে, 2টা বাড়ির মানুষই বড়
বড়। তো একজন কুরবানির জন্য খাসি কিনেছে, পশু কিনেছে, যে খাসিটা কিনেছে এই খাসির দাম হলো 22,000 টাকা। এবার পরবর্তী যে বড় লোক, অর্থাৎ পাশের বাড়ির যে বড় লোক, ও ভাবতেছে যে যেহেতু ও 22,000 টাকা দিয়ে কুরবানি কিনছে, যদি আমি 22,000 টাকা দিয়ে কুরবানি কিনি তাহলে আমার মান, আমার সম্মান গ্রামে থাকবে না। তো ভাবছে আমি 30,000 টাকা দিয়ে কুরবানি কিনবো। আরেকজন বড় লোক ভাবছে ও যেহেতু 30,000 কিনেছে আর আরেকজন যেহেতু 22,000 টাকা দিয়ে কুরবানির পশু কিনেছে, তাহলে আমি 35,000 টাকা দিয়ে কুরবানি পশু কিনবো। সম্মানিত উপস্থিতি, এই কুরবানিটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। কিন্তু আজকে আমরা কুরবানি দিচ্ছি মাত্র গোশত খাওয়ার কারণে, মাংস গ্রহণ করার কারণে আমরা কুরবানি দিচ্ছি। আমরা আল্লাহকে রাজি খুশি করাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, আপনি আপনার মেমোরিতে একবার ভাবেন যে আপনি একবার মেমোরাইজ করার মতো সুযোগ নেন। যেহেতু আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, তাহলে এখানে আপনার একটা লস কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিকে কবুল করলো না। আর আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য তারপরে তাকওয়া নিয়ে যদি আপনি কুরবানি করেন, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিকেও কবুল করবে এবং আপনার এখানে গোশত খাওয়া হলো। অর্থাৎ যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে, আর যার সামর্থ্য নাই দেওয়ার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, যে সামনে একটা কুরবানি, এই কুরবানির নিয়মটা আমাদেরকে পাকা করতে হবে যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিব। মানুষকে দেখানো কুরবানি দিয়ে কোনো লাভ নাই, এটা বিধান। অর্থাৎ আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন নিজেই বলেন সূরাতুল কাউসারের মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার জীবনের যাবতীয় ইবাদত, যাবতীয় কুরবানি হবে একমাত্র আমি রব, আমার জন্য। অথচ আজকে আমরা সালাত আদায় করছি মানুষকে দেখানোর জন্য, কুরবানি করছি মানুষকে দেখানোর জন্য। এই যে দিন ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দিনকে আমরা কোথায় নিয়ে গিয়েছি? জাহেলি যুগে নিয়ে চলে গেছি। যেই দিনকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে যে তোমরা এইভাবে উদযাপন করো, সুন্নাত মোতাবেক উদযাপন করো, আমরা এই দিনকে সুন্নাত মোতাবেক উদযাপন না করে আমরা এই দিনকে উদযাপন করছি কাদেরকে ফলো করে? ইহুদিদেরকে ফলো করে। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত, গতটা আশা একটা কথা বলেছিলাম যে সূরাতুল মুজাদালা একটা আয়াত বলেছিলাম যে রব বলছেন সূরাতুল মুজাদালার মধ্যে, উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানকে ফলো করে, যারা শয়তানের কথা মতো কাজ করে, শয়তানের কথা মতো নিজের জীবন পরিচালিত করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। একই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করা ইবাদত করে, লোক দেখানোর জন্য ইবাদত করে না, উলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল মুজাদালার সর্বশেষ নাম্বার আয়াত আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমাকে রাজি খুশি করার জন্য আমার উপরে তাকওয়া নিয়ে যারা ইবাদত করে বা আমার ইবাদত করে, কুরবানি করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়ার জীবনেও হেদায়েত পাবে এবং কিয়ামতের ময়দানে তারা লাভবান হবে। অর্থাৎ তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নসিব করবে। তাহলে লোক দেখানো কুরবানি করে কোনো লাভ নাই। সর্বদা আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহর উপর। আমরা শুনেছি খন্দকারের ময়দানে যুদ্ধের কথা, আমরা শুনেছি উহুদের ময়দানে যুদ্ধের কথা। এই খন্দকারের ময়দানের যুদ্ধে আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে মুসলিমদেরকে পরাজিত করবে এই পরিকল্পনা করলো। আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে মুসলিমদের দিকে আক্রমণ শুরু করবেন। আল্লাহর নবীর কাছে এই খবর পৌঁছে গেল আবু সুফিয়ান 10,000 সৈন্য নিয়ে আমাদের উপরে আক্রমণ করবে। বিশ্বনবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, একমাত্র ভরসা রাখলেন আল্লাহর উপরে। এবার বিশ্বনবী 3,000 সাহাবীকে জোগাড় করলেন
3000 সৈন্যকে জোগাড় করলেন যে এই 3000 সৈন্য 10,000 সৈন্যর সাথে লড়াই করবে। এবার কিভাবে সম্ভব 3000 সৈন্য কেমনে 10,000 সৈন্যর সাথে লড়াই করবে? এই সাহাবীর মধ্যে এক সাহাবী সালমান ইবনে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খেয়াল করেন মদিনার এক পাশে দেখতে পাবেন খেজুর বাগান, আর এক পাশে দেখতে পাবেন ঘন জঙ্গল, আর এক পাশে দেখতে পাবেন বড় বড় পাহাড়। যেহেতু পাহাড় দিয়ে তারা আক্রমণ করতে পারবে না, জঙ্গল দিয়েও তারা আক্রমণ করতে পারবে না, ঘন খেজুর বাগানের মধ্যে দিয়েও তারা আক্রমণ করতে পারবে না। তারা যদি আক্রমণ করে 6 কিলোমিটার একটা রাস্তা আছে, এই ময়দান দিয়ে তাদেরকে আক্রমণ করতে হবে। সালমান ইবনে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার মাথায় একটি বুদ্ধি আসছে। সালমান ইবনে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে 6 কিলোমিটার, এই 6 কিলোমিটার যদি আমরা খনন করি, এই 6 কিলোমিটার রাস্তা দিয়ে তারা কখনো আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। এইখানেও বসা ছিল আল্লাহর গতি। এবার এই 6 কিলোমিটার রাস্তাকে খনন করা হলো। 11 হাত প্রস্থ, 7 হাত পর্যন্ত গর্ত। এবার আবু সুফিয়ান যখন ময়দানে উপস্থিত হলেন, মুসলিমদের উপরে আক্রমণ চালাবেন। ইন দ্য মিন টাইম যখন মুসলিমদের উপরে আক্রমণ চালাবেন, আবু সুফিয়ান লক্ষ্য করে দেখলেন যে 11 হাত প্রস্থ, 7 হাত পর্যন্ত গর্ত খনন করা। আমাদের ঘোড়াও যে 11 হাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, এই খনন করা গর্তকে পৌঁছাতে পারবে না। আসহাবেরা বুদ্ধি করে এই গর্ত সাইড দিয়ে মাটি ফেলে রেখেছে, অর্থাৎ এইখানে মাটির পাহাড়। আবু সুফিয়ান তার টেনশনের মধ্যে পড়ে গেলেন। একদিন যায়, 2 দিন না 3 দিন চলে যায়, মুসলিমদের কিছু করতে তারা পারে না। অথচ মুসলিমরা তাদের দিকে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করা শুরু করলো। এবার যখন 3 দিন পার হয়ে যায়, এই সৈন্যদের মধ্যে এক সৈন্য আমার, এই সৈন্য এত পাওয়ারফুল তম সৈন্য যে 1000 সৈন্যের সাথে লড়াই করতে পারে। এবার যখন আমার বলল যেহেতু একদিন চলে যায়, 3 দিন চলে যায়, আর সময় বসে থাকবে না, আমি যাব লড়াই করতে। এবার আমার চলে গেল মুসলিমদের সাথে একাই লড়াই করবে। পাহাড়ের উপরে যে আমার হুমকি দেয়, কে আছো আসো আমার সাথে লড়াই করো, কে আছো আমার সাথে লড়াই করে জয়লাভ করবে, আসো। সাহাবীরা সব স্তব্ধ হয়ে গেল, বিশ্বনবী স্তব্ধ হয়ে গেল। কেমন ভাবে আমাদের সাথে লড়াই করব? আমার যে এত বড় শক্তিশালী এক সৈন্য, আমার সাথে লড়াই করা সম্ভব নাই। এবার যখন আমার দ্বীপকে নিয়ে গালি দিল, মুসলিমকে নিয়ে গালি দিল, বিশ্বনবীকে নিয়ে গালি দিল, এই সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রেগে গেলেন। এতক্ষণ কিছু বলে না, যখন হুমকি দিল যে কে আছো আসো আমার সাথে লড়াই করো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই। কিন্তু যখন দ্বীপকে নিয়ে গালি দিল, যখন ধর্মকে নিয়ে গালি দিল, যখন বিশ্বনবীকে নিয়ে গালি দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির হয়ে দাঁড়াতে পারল না। আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যাবই আমার সাথে লড়াই করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমার সাথে লড়াই করবেন। ওই উচ্চতা পাহাড়ের উপরে দুইজন মুখামুখি দাঁড়িয়ে আমার ডাক দিয়ে বলল, কে তুমি? তোমার কি জীবনের মায়া নাই? তুমি আমার সাথে আছো লড়াই করতে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমার, তুমি আমাদেরকে নিয়ে গালাগালি করেছো, আমরা কিচ্ছু বলি নাই। তুমি আমার নবীকে নিয়ে গালিগালাজ করেছো, আমার ধর্মকে নিয়ে গালিগালাজ করেছো। আমি আলী কখনো বসে থাকবো না। এবার আমার বলল, আলী তুমি আমার নিজের ভাতিজা, তোমার উপর আমি আক্রমণ করতে পারবো না, তুমি চলে যাও। আমার চুপ করলো না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হুমকি দেওয়া শুরু করলো। এবার হুমকি যখন দিচ্ছেন, আমার আর বসে থাকলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তলোয়ার দিয়ে আঘাত করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। এক কথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা রাখলেন। এরপরে যখন আবার গালিগালাজ শুরু করলো যে ধর্মকে নিয়ে, নবীকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আর বসে থাকলো না। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে চোখান দিয়ে এক কোবে আমাদের মাথা শরীর থেকে গলাটা আলাদা করে দিল। এটা হলো আল্লাহর ভরসা। আমরা দেখেছি উহুদের ময়দানে কিভাবে 315 জন সাহাবীকে
315 জন সাহাবী মিলে 1000 সৈন্যকে রুখে দিয়েছে। এগুলো হলো কি, যা আল্লাহর প্রতি ভরসা। তাহলে যারা আল্লাহর প্রতি ভরসা করে তারা কখনো হেরে যায় না। আর মুমিনরা সর্বদা সর্বসময় যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় তারা আল্লাহকে বেশি ভরসা করেন, আল্লাহর উপর বেশি ঈমান আনেন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, তো কুরবানি হবে একমাত্র আল্লাহর প্রতি, ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর প্রতি। কেউ যদি আপনাকে হিদায়াত দিতে পারেন তাহলে একমাত্র আপনার আল্লাহ। আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষ আপনাকে হিদায়াত দিতে পারবে না। আমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি, আমি যদি আপনাদেরকে চেষ্টা করি যে আপনাদেরকে হিদায়াতের পথে আনবো, আমি কেন, আপনি যদি বলেন যে মিজানুর রহমান আজহারীকে মাঠে এনে আপনি ওয়াজ করে আপনি হিদায়াতের পথে আসবেন, সত্যি করে একটা কথা বলছি, যতক্ষণ না আপনি নিজে হিদায়াতের পথে আসবেন, আজহারী কেন, তার থেকে বড় যদি কোনো আরেক থাকে, আপনাকে কখনো হিদায়াতের পথে আনতে পারবে? কখনো হিদায়াতের পথে আনতে পারবে না। অর্থাৎ হিদায়াতের পথে আসতে হলে নিজেকে চেষ্টা করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা লাগবে, এবং আগামী কুরবানির নিয়তকে শক্ত করে আঁকড়ে ধরা লাগবে। তাহলে আপনার কুরবানি কবুল হবে। যেহেতু বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের শুরুতে আমাদেরকে নিয়াত করা লাগবে, এবং এর পাশাপাশি ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে বলা লাগবে। তাহলে আমাদের পয়েন্ট নাম্বার 1 আমি আলোচনা করলাম যে সর্বদা আল্লাহর প্রতি ভরসা এবং আগামীর নিয়ত করা লাগবে। এবার পয়েন্ট নাম্বার 2, কুরবানির পশু আমরা কিনি, এই কিনা বেচা, অর্থাৎ আমরা যে পশুটা বাড়িতে লালন পালন করি, যে পশুর উপর আমাদের দয়া, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আছে, এই পশুকে কুরবানি করা এটাই বেশি উত্তম। অনেকে আছে যে শুধুমাত্র টাকার দিক থেকে পশু কিনে, মাংসের দিক থেকে পশু কিনে, যে কোন ছাগলের মাংস বেশি, কোন গরুর মাংস বেশি, সেই গরু সেই ছাগল কুরবানি দেব, এই দিকে অনেকেই ফলো করে। আবার অনেকে যে বাড়িতে ভালো ছাগল থাকতেও, উপযুক্ত ছাগল থাকতেও কুরবানি দেয় ন্যাংরা, কানা, কাঠ কাটা পশু, শিং ভাঙা পশুকে কুরবানি দেয়। এরকম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য রাজি খুশি করার জন্য আপনি কুরবানি দেন সুস্থ একটি আপনার মহব্বতের পশুকে, যেই পশুকে আপনি লালন পালন করেছেন, তারপরে মহব্বত দেখিয়েছেন, তারপরে ভালোবাসা দেখিয়েছেন, তাকে আপনি কুরবানি দেন। অনেকে আছে যে মহব্বতের পশুকে কুরবানি দিতে গিয়ে দয়া হয়, চোখ দিয়ে পানি পড়ে। তাহলে ভাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কেমন ঈমান ছিল। এইখানে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে শক্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহের পরে সন্তান হয় না, 70 বছর ধরে আল্লাহর কাছে কাঁদে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, পরেজগার সন্তান দান করো, তাকওয়াওয়ালা সন্তান দান করো। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের পরে দিন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদতে থেকে অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দেন, ইসমাইল আলাইহিস সালাম। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়, ইসমাইল আলাইহিস সালাম দিনের পরে দিন বড় হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি দাও ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, যেহেতু স্বপ্ন দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কতটা পাওয়ারফুল। এবার যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবে, ইসমাইল আলাইহিস সালামের একটা মতামত দরকার আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামের একটা মতামত দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, পুত্র, রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছেন আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি রাজি? দেখেন এবার পুত্রর কি ঈমান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, যেহেতু রব আপনাকে স্বপ্ন দেখিয়েছেন,
আপনি আমাকে কুরবানি করছেন, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কুরবানি করুন। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র চলে গেল পাহাড়ের উচ্চতায়। ইসমাঈল আলাইহিস সালামকে যেহেতু অর্ডার এসেছে কুরবানি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের দুই চোখ দিয়ে পানি টয়ে টয়ে পড়ে। যেহেতু এতগুলো দিন ধরে আল্লাহর কাছে কাদার পরে দোয়া করার পরে রব্বে হাবলি মিনাস সালিহিন এই কথা বলার পরে একটা পুত্র সন্তান পেয়েছে। এই পুত্র সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কুরবানি করবে? ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়ে, তবুও পিছপা হয় নাই। যেহেতু আল্লাহ অর্ডার, তাকে কুরবানি করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দিকে তাকালেন না। এবার ইসমাঈল আলাইহিস সালামকে অর্ডার দিলেন, তুমি শুয়ে পড়ো। ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। এবার তরবারি, এবার ছুরিটা চালালেন। ইন দ্য মিন টাইম এই যে একটা বড় কষ্ট, এই যে একটা বড় মহব্বত ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ছিল, কার ছিল? পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। এবার রব্বুল আলামিন ইসমাঈলকে সরিয়ে দিয়ে সেখানে একটা ডুম্বা ধুয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এইখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কি ঈমানটা কি পাওয়ারফুল ছিল, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঈমানটাও ছিল পাওয়ারফুল। এইভাবে নবীদের ঈমানটা ছিল পাওয়ারফুল। আর অবশেষে আমাদের ঈমানকেও পাওয়ারফুল করতে হবে, এইটাই বাস্তব। নবীকে মানতে হবে এবং তার প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর প্রতি যেহেতু ঈমান আনবো, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার আগে একটা বিষয়কে আমাদের ফলো করা লাগবে। বিষয়টা কি? যে নবীর উম্মত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মুজাদালার মধ্যে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার গোলাম হতে চাও, আমার বান্দা হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার নবীকে ফলো করো। নবীর উম্মত হয়ে দেখাও, তারপরে আমার গোলাম হিসেবে তুমি দাবি করো। তাহলে যে ব্যক্তি নবীকে মানলো, নবীর কথা মতো চললো, রাসূলের কথা মতো চললো, তাহলে ওই ব্যক্তি হলো কে? আল্লাহর গোলাম, এবং ওই ব্যক্তি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, তো এই ক্ষেত্রে আমরা যে কুরবানিটা করব, এই কুরবানিটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং এই কুরবানিকে হতে হবে সলিড, এই কুরবানিকে হতে হবে শুদ্ধ। এবং এই কুরবানি কেনার সময় আমাদের অহংকার করা চলবে? অহংকার করা চলবে না। এই কুরবানির দিক থেকে আমাদেরকে অহংকারকে রিমুভ করতে হবে, অহংকারকে বহিষ্কার করতে হবে। তাহলে তো আমরা আল্লাহর ভালোবাসা পাবো, হিদায়াত তখনই আমরা পাবো। আমাদের কাজে কর্মে তখনই বরকত আসবে যখন আমরা কি করব? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত জারি করব। সম্মানিত উপস্থিতি, তো আপনার যদি সামর্থ্য থাকে আপনি কুরবানি দিবেন, আপনার সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়ার দরকার নাই। হারাম টাকার কুরবানি দিয়ে ওই কুরবানি আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে? কখনোই না। হারাম টাকার কুরবানি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আপনি সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকা জমাইছেন, সুদ খেয়ে ঘুষ খেয়ে টাকা জড়ো করে ওই টাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি বাজার থেকে কুরবানি কিনে আনলেন, তারপরে আপনি ঈদুল আজহার দিনে ওই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য জবাই করলেন। আপনার এখানে লাভ কি? আপনার কোনো লাভই নেই, আপনার কোনো ফায়দা নেই। এখানে আপনার ওই কুরবানি কবুল হবে না। আপনি ঋণের টাকা দিয়ে এসে কুরবানি কিনছেন, এই কুরবানি কবুল হবে না। কুরবানি করতে হবে সলিড। কুরবানি কেনার পক্ষে ওই টাকাকে উঠাতে হবে সলিড, ওই টাকাকে উঠাতে হবে হালাল। তাহলে হারাম টাকা দিয়ে কুরবানি কিনে ওই কুরবানি যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য জবাই করি, তাহলে ওই কুরবানি কখনো কবুল হবে না। এরপরে আসে পয়েন্ট নাম্বার 3, যে আমাদের কুরবানির পশুকে হতে হবে কেমন। যদি আপনি ছাগলকে কুরবানি দেন, ছাগলের বয়স হতে হবে 1 বছরের উপরে। অর্থাৎ আপনি যে পশুকে কুরবানি দিবেন, এই পশুর মধ্যে কোনো রোগ থাকা যাবে না, কোনো অসুখ থাকা যাবে না। অনেক সময় দেখা যায় অনেকে পশু কুরবানি দেয়, পশুর কান কাটা, শিং ভাঙা, ন্যাংরা, অসুস্থ, এরকম কোন কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আমি আগেই বলেছি কুরবানি হতে হবে সলিড, কুরবানি হতে হবে হালাল।
এবং আপনার মহব্বত ভালোবাসার পশুকে কুরবানি দেওয়া এটা বেশি উত্তম। তো কুরবানি আমরা যখন পশুকে কিনবো এই দিকে আমাদের ফলো করা দরকার যে পশুটা কেমন হচ্ছে। মাংসের দিকে ফলো করে কোনো লাভ নাই। যেটা সলিড পশু আপনি সেটাকে কুরবানি দিবেন। যেটা আপনার বাজেটের মধ্যে থাকবে, আপনার রেটের মধ্যে থাকবে, আপনাকে সেই পশুকে কুরবানি দিতে হবে। যে আপনাকে দামি কুরবানি পশু দিতে হবে, বড় ছাগলকে কুরবানি দিতে হবে, বড় গরুকে একাই কুরবানি দিতে হবে, এর কোনো মানে না। আপনার সামর্থ্যের মধ্যে আপনি কুরবানি দিবেন। সম্মানিত উপস্থিতি, তো ছাগল বা গরু কেনার আগে আমাদেরকে যাচাই বাছাই করা দরকার। পশুকে হতে হবে সলিড, কান কাটা, ন্যাকড়া, শিং ভাঙা, অসুস্থ, চোখ নাই এমন কোন ছাগল বা এমন কোন পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। যদি আপনি কুরবানি করেন জানা সত্ত্বেও যদি আপনি কুরবানি করেন এটা হবে অযথা, এর কোনো ফায়দা আপনি পাবেন না। সম্মানিত উপস্থিতি, পয়েন্ট নাম্বার 4, যে 7 ভাগে কুরবানি হবে কিনা। একটা মতভেদ থেকেই গেল। কেউ বলে 7 ভাগে কুরবানি হবে, আবার কেউ বলে 7 ভাগে কুরবানি হবে না। আমি একটু আগে একটা হাদিস পড়লাম বাড়িতে বসে থেকে, যে মুসলিম শরীফের টাটকা হাদিস 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। কাদের জন্য 7 ভাগে কুরবানি দেওয়া যাবে? যারা নেককার, যারা আল্লাহর উপরে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে ভুলে গিয়েছি। তো কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কুরবানি সর্বপ্রথম কবুল করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। আপনি নেশাদার দ্রব্য পান করছেন, আপনি বিড়ি খান, সিগারেট খান, আপনার কুরবানি আল্লাহর পক্ষে কবুল হবে আপনার কি মনে হয়? কখনোই কবুল হবে না। এখন একটা মতভেদ যে অনেকে সিগারেট খায়, নেশাদার দ্রব্য পান করে, আবার আগামীতে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা একটা বিধা যাবে। আপনি আজ থেকে নিয়ত করেন যে আমার কুরবানিটা হবে একমাত্র আল্লাহর প্রতি। এই সমস্ত নেশাদার দ্রব্য সাইপাস থেকে আমি দূরে সরে যাব, কোরআনকে মানবো, মাইদার আয়াতগুলোকে মানবো। তাহলে আপনি নেশাদার দ্রব্য, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ছেড়ে দেন এবং আপনি কুরবানি দেন। আমার মনে হয় ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল অবশ্যই হবে। আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আজ থেকে আমি যাবতীয় হারাম, যাবতীয় সুদ খাওয়া, ঘুষ খাওয়াকে পরিহার করলাম, আর কখনো করব না। আপনি নিয়ত করেন, দেখবেন আপনার কুরবানি অবশ্যই কবুল হবে। সমাজ উপস্থিতি, এবার 7 ভাগের কুরবানি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 ভাগের কুরবানি দেওয়া যায়। কাদের কোন মানুষদের জন্য যায়? তারা নেককার, পরহেজগার এবং 7 জন পর্যন্তই কুরবানি দিতে পারবে। এই হাদিসটা সহিহ মুসলিম এবং তিরমিজিতেও এসেছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন পয়েন্ট নাম্বার 5। আমরা যে কুরবানিকে জবাই করি, কুরবানিকে জবাই করার ক্ষেত্রে অনেকেও চাকুটাকে এইভাবে ধরে, যখন দেখা যায় যে পশুর শ্বাসটা কাটছে না তো আমরা ভুতাই, আমরা ছুরিটাকে এইভাবে আঘাত করি। তো আমরা এইভাবে আঘাত না করে আমাদের একভাবে আঘাত করতে হবে। যদি এইভাবে আঘাত করি তাহলে পশুটাকে হত্যা করা হলো, তাহলে পশুকে হত্যা করা যায় না। আল্লাহর নবী বলছেন কোন পশুকে তোমরা হত্যা করবে না। কুরবানি দিচ্ছে অনেক মুসলিম বলে এটাও তো হত্যা করা, আমরা পশু হত্যা করছি। এটা পশু হত্যা নয়। আপনি যদি কুরবানির মতন কুরবানি দেন এটাই কুরবানি। আর যদি মনে করেন না কুরবানির মতন কুরবানি দেব না, হালাল হারাম টাকাতে কুরবানি দেব, সুদ খাওয়া, ঘুষ খাওয়া টাকাতে কুরবানি দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব না, আমরা আল্লাহর পথে তাকওয়া অর্জন করার ক্ষেত্রে কুরবানি দেব না, এটা হারাম। সমাজ উপস্থিতি, তো যখন আমরা পশুকে জবাই করি আমাদের এই বিষয়কে খেয়াল করা লাগবে যে আমরা পশুকে হত্যা করছি নাকি পশুকে কুরবানি দিচ্ছি, এদিকে খেয়াল করা লাগবে। তো আমরা কখনোই শরীরটাকে এইভাবে ভুতাবো না। শ্বাস নাড়িতে আমরা অনেক ভাবে ভুতিয়ে থাকি। গরু হোক বা ছাগল হোক, আমাদেরকে শরীরটাকে সলিড ভাবে নিয়ে জবাই করতে হবে, তাহলে ওই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল করতে হবে, কবুল বা গ্রহণযোগ্য হবে। বাদবাকি কোন কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল বা গ্রহণযোগ্য হবে না। তো এই পর্যায়ে এই পর্যন্ত যারা গত দিনগুলোতে এইভাবে কুরবানি করেছেন, অজান্তে কুরবানি করেছেন, আপনি যদি অজান্তে কুরবানি করেন এই কুরবানি কবুল হতে পারে, যেহেতু আপনি অজান্তে কুরবানি গুলো করেছেন। তো এখন তো জানলেন
যে কুরবানি করার নিয়ম কি, বা কেমন পশু কিনতে হবে, কেমন পশু কুরবানি দিতে হবে, কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়মটা কেমন হওয়া দরকার, কুরবানির ক্ষেত্রে আমাদের অহংকার পরিত্যাগ বা পরিহার্য করা দরকার আছে। এখন তো জানলেন, যদি আপনি পরবর্তীতে করেন তাহলে আপনার কুরবানি হবে না। এবং যেহেতু আপনি কুরবানি দিলেন, তো কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে নেশাদার দ্রব্য, যাবতীয় সুদ খাওয়া, ঘুষ খাওয়াকে পরিহার্য করে আপনাকে কুরবানি দিতে হবে। এটাই বাস্তব। আর বাস্তবকে আমরা কেন মানি না? বাস্তবকে মানাটা আমাদের জীবনে সবথেকে ইমার্জেন্সি, সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে কুরবানি কবুল করার তৌফিক দান করুন, আমিন। অবশেষে আমি আমার উস্তাদের জন্য আপনাদের কাছে দোয়া করছি, দোয়া চেয়েছি। যার আমি যেই মাদ্রাসায় হেডস কমপ্লিট করেছি, ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের মাথার পিছনে টিউমার হয়েছে। ডক্টর বলেছেন বাঁচতেও পারে, না বাঁচতেও পারে। যেহেতু আমি তার ছাত্র হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে আমার উস্তাদ জি মাওলানা আব্দুল বাসির জন্য সবাই একটু দোয়া করবে। এবং অবশেষে আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্বীনের বড় দায়ী এবং ভালো একটা হাফেজ হতে পারি। এবং আমরা সকলে যেন এই যে বিষয়ে আমরা কথা বললাম, এই বিষয়কে কিন্তু আমরা আমাদের উচিত যে অবশ্যই মানা, অবশ্যই আমাদেরকে মানতে হবে। আমরা আগামী গতদিন যা জানি না, আজকে কিন্তু তা জেনেছি। জানার পরে কিন্তু আমাদের ভুল করা যাবে না। যাবতীয় হারামকে ছেড়ে দিয়ে এই যে এত মানুষ এইভাবে যদি আমরা 5 ওয়াক্ত মসজিদে আসি, তাহলে মসজিদের একটি সৌন্দর্য আছে, এই সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পাবে, বা আপনাদের ঈমানও কিন্তু সেই ক্ষেত্রে বাড়বে। আপনারা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হিদায়াত কিন্তু পাবেন। কাজে কর্মে কিন্তু বরকত ওই সময় আসবে যখন এইভাবে আমরা পরিপূর্ণ হয়ে মসজিদের সৌন্দর্যকে বজায় রেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত বা কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়কে মেনে বিষয় করে আমল করার তৌফিক দান করুন, আমিন। অবশেষে আমি আমার জন্য এবং আমার উস্তাদ এবং আমাদের যে ভাইগুলো আছে যারা কুরবানি দিতে পারে না, আমরা সবাইকে দিয়ে মিলে মিশে একসাথে মাংসকে গ্রহণ করব। এটা আমরা মুসলিম, আমাদের জন্য এটাই হবে বেটার। তো এই দিকগুলোকে আমাদেরকে ফলো করা লাগবে। আর অনেক কথা ছিল যে আপনাদের সামনে উপস্থাপনা করব, তা উপস্থাপনা করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, তা আপনারা বিষয়গুলোকে ভালোভাবে জেনে নেবেন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। অতিরিক্ত টাইম পাওয়ার জন্য, অতিরিক্ত সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।